এবার আপনার আগুনটা কুয়াশা পড়তেছে, কুয়াশা আপনার কিছু আপনার সবগুলা আর একটু পানি দিছি। আজকে হচ্ছে বড় কড়াই রান্না হবে। হ্যাঁ, আজকে বড় কড়াই রান্না করবো। হচ্ছে রান্নার জোগাড় করছি, এখানে সব আছে, পেঁয়াজ রসুন, এই আমার ম্যাচ বাতি। এবার আপনার আগুনটা ধরাই দিই। হ্যাঁ, চুলার ধরাই দিলাম, বাতি নিবাই দিলাম, রান্না শুরু করে দিলাম। কড়াই গরম হয়ে গেছে, এবার হচ্ছে আপনার তেল দিয়ে দিলাম। তেলটা নিয়মের দিচ্ছি, যেটা রান্না করবো সেটাতে তেল আছে। এবার হচ্ছে তেল গরম হয়ে গেছে, আগে পেঁয়াজগুলো দিয়ে দিচ্ছি। পেঁয়াজের পরিমাণ কিন্তু ভাড়ায় বাড়ায় নিয়েছি আজকে। পেঁয়াজ রসুন, তারপর পেঁয়াজ পাতা, টমেটো কুচি সবগুলো আজকে অনেক বেশি বেশি করে নিয়েছি। যেটা রান্না করবো সেটা মাছ মাংসের চাইতেও মানে আমার কাছে অনেক মজার রান্না। আমার কাছে না, অনেকের কাছে মনে হচ্ছে যেন এটা পছন্দের রান্না। লবণ একটু দিয়ে দিই, পেঁয়াজে নরম হয়ে যাক। এবার হচ্ছে আমি আপনার পেঁয়াজ পাতা রসুন দিয়ে দিই। হ্যাঁ, কাঁচামরিচ, পেঁয়াজ পাতা রসুন দিয়ে দিচ্ছি। পেঁয়াজটা একটু নরম হয়ে আসছে। টমেটো কুচি আপনার এখন অর্ধেক দিব আর অর্ধেক রাখি দিব, পরে দিব। এগুলো আপনার একটু নাড়ি আমি ঢাকি রাখি কিছুক্ষণ, এভাবে আপনার কিছুক্ষণ রাখি। হ্যাঁ, 2-3 মিনিট রাখলে সবগুলো একটু ভাজা ভাজা হয়ে যাক। এই যে সবগুলো ভাজা ভাজা হয়ে গেছে না, অনেকগুলো শুটকি নিয়েছি, দেখছেন, শুটকি আর আলু। এগুলার সাথে হচ্ছে আপনার এই শুটকিগুলা আর আলু এগুলোও ভাজা ভাজা করে নিই। শুটকি দিয়েছি আপনার এখানে 6টা-7টা আছে। আমি কিন্তু সবগুলো দাফে দাফে ভাজা ভাজা করতেছি, একসাথে কিন্তু দিয়ে দিই নাই, কিছুক্ষণ রাখি। এগুলা কিছুক্ষণ রাখি। একটু পানি দিলাম না, আমি এবার আপনার সবগুলা দিয়ে দিতেছি। আপনার হলুদ, জালের গুঁড়ি, তারপর লবণ একটু দিয়েছি পেঁয়াজের সাথে, আর একটু দিলাম এই যে হলুদের গুঁড়ি দিলাম। আপনার হালকা হাত ধোয়া পানি দিতেছি, বেশি দিচ্ছি না। হ্যাঁ, শুধু মশলাগুলো কষামো, সবগুলো একসাথে জাল হলুদ লবণ দিয়ে কিছুক্ষণ কষাই। আমি এগুলা প্রায় আপনার 5 মিনিট কষাইছি। এরপর আর একটু পানি দিছি, এরপর এগুলা দিচ্ছি। এগুলা কি কে বলতে পারেন দেখি, বলেন তো এগুলা কি? এগুলো হচ্ছে আপনার মাছের ভেতরে, বড় মাছ রুই কাতলা মাছের ভেতরে যা যা থাকে, হ্যাঁ, তেল চর্বি, তারপর হচ্ছে আপনার এগুলো আমি আজকে 1 সপ্তাহ রান্না করবো ভাবছি। আপনার একদম সুন্দর ক্লিন করে এই ফ্রিজে রাখছি। ঠিক আছে, সময় পাইতেছি না অন্য জিনিসগুলো রান্না করতে করতে, আর সময় হয় না। মুরগি একটা রান্না করলে 2-3 দিন খাওয়া লাগে, শেষ হয় না। তো বড় মুরগি রান্না করি, আর এগুলো আপনার সময় পাই না। আমার পুকুরের অনেক সময় রুই মাছ কাতলা মাছ বড় বড় যখন ধরে রান্না করি, তখন ভেতরে আপনার তেল চর্বি এগুলো, আবার বাজার থেকে যখন রুই কাতলা মাছ বড় বড়গুলো কিনা হয়, সবগুলো একসাথে করে আমি আপনার ফ্রিজে রাখছি পরিষ্কার করি। সবগুলা বড় মাছের এগুলো আমি ফালাই না। আমার কাছে মাছের চাইতে এই মাছের এই তেল চর্বি এগুলো খাইতে অনেক মজা লাগে। তো আমি কি করি, বেশি পরিমাণ শুটকি পেঁয়াজ এগুলো দিয়ে ঝাল করি ফেলাই। এই যে দেখছেন, এক একটা মাছ কিন্তু অনেক বড়, আর ভিতরে আপনার এই যে তেল চর্বি এগুলো আপনার কলিজা এই সব কিছু বড় বড়। তো যার জন্য আমি এগুলো আপনার ঝালবাজি করে খাই ফেলাই। এই যে কিরকম হয়েছে দেখছেন, আমি কিছুক্ষণ রাখছি নাড়তে নাড়তে। তেল কিন্তু অতটা দিতে হয় না, তেল বের হয়ে গেছে, দেখলেন না? আমি কিন্তু আপনার তেল বেশি দিই নাই। হ্যাঁ, মাছের ভেতর তেল চর্বি আছে, তো আমি জানতাম এরকম তেল তেল হয়ে যাবে, যার জন্য কম দিয়েছি। এই যে টমেটো কুচি অর্ধেক রাখি দিলাম না, এগুলো এখন দিয়ে দিছি। আগে অর্ধেক দিয়েছি, তারপরে এখন দিলাম কিছু কুচি করা। আর কিছুক্ষণ রাখি, মানে 5 মিনিটের মতো রাখলে ঝোল কমে মাখা মাখা হয়ে যাবে না। রান্না হয়ে গেছে আমার মাছের তেল চর্বি পেট দিয়ে ঝালবাজি। এই যে আমার গরম ভাত, আর হচ্ছে এই যে মাছের ঝালবাজি, অনেক মজা হবে না? ঠিক আছে, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।